ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার তাকদীরে যা রেখেছেন সেটাই হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ, মানুষের ভালো, মানুষের খারাপ, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এটা ইমানের বিষয় আল্লাহ পাক ক্লিয়ার করেছেন। বান্দারে, তুমি ভালো হলে তুমি মানবা যে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নাই। এটা কখনোই মুমিন বান্দার পরিচয় হতে পারে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ইমানি পরীক্ষা নেবেন। ইমানি পরীক্ষা নিতে গিয়ে বান্দাকে অনেক সময় বালা মুসিবত দান করবেন, বিপদ দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। বিভিন্ন সময় ভীতিকর পরিস্থিতি দাঁড়াবে। বান্দারে, এই ভীতিকর অবস্থায় তুমি আমি আল্লাহ পাকের উপর ভরসা করো কি করো না? আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল থাকে কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও কিনা? যে বান্দা ভীতিকর অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, তারপরে বান্দা বিভিন্ন প্রকার বালা মুসিবতের সময়, বান্দা বিপদে আপদে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাককে যদি সে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুনিয়াতে ইমানি পরীক্ষায় পাশ করে আখিরাতে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার বালা মুসিবত দান করবেন। অনেক সময় বিভিন্ন প্রকার ঝামেলা আসে। এই তো গত 2 বছর আগে মনে হয় আপনাদের এই পাশে বিশাল বন্যা গেছে, তাই না ভাই? অনেক বড় বন্যা। তার মধ্যে আমিও এসেছিলাম লক্ষ্মীপুরে ত্রাণ নিয়ে। নওগাঁ থেকে আমরা একটা, আমাদের নওগাঁতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি একটি সংগঠন আছে, সেই টিমের তত্ত্বাবধানে আমরা এসে যতদূর পারছি আমাদের পক্ষ থেকে একজন বিপদগ্রস্ত, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা তো অনেক সম্পদওয়ালা, আল্লাহ তাআলা আপনাদের এলাকায় অনেক টাকা পয়সা দান করেছে। কিন্তু যখন বিপদ আসে, এমন একটি বিপদ, পানির সময় আপনার টাকা আছে অনেক, কিন্তু আপনি চাইলেও লাখ টাকা দিয়ে আপনি খাবার পাচ্ছেন না। কি বলেন, তাই না? লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু ইচ্ছা করলে আপনি খাবার আনতে পারতেছেন না। যাওয়া আসার যে ব্যবস্থা সব তুলে গেছে, আপনি নিজে যাইতে পারতেছেন না। তো সুতরাং মমির হয়ে মমিনের পাশে দাঁড়ানো, এটা দান খয়রাত না, এটা মূলত সহানুভূতিশীল। একজন মমিন বান্দা আরেকজন মমিন বান্দার বিপদের সময় পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে মমিন বান্দার ভালোবাসা, ইমানই পরিচয়। চিৎকার দেব ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এটা একটি পরীক্ষা ছিল। প্রিয় ভাই সব, এর আগে আরো কত আমরা বালা মুসিবত দেখলাম। আল্লাহ তাআলা এই সমস্ত বালা মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান বান্দাকে। বান্দা, তুমি আমার উপর ভরসা করো নাকি আমি আল্লাহকে ভুলে যাও? বিপদ আসার কারণে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহকে অস্বীকার করা। আমরা অনেকেই বিভিন্ন সময় এরকম কুফরি বাক্যগুলো বলে থাকি। যেমন বালা মুসিবত আসলে মা বোনরা বিশেষ করে বলে থাকে, আল্লাহকে আর কারো দেখতে পায় না, সব বিপদ আপদ আমার উপর আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, যাকে যেভাবে রেখেছেন তার উপর ভরসা করা, তার উপর তাওয়াক্কুল করা মুমিন বান্দার কাজ। তাওয়াক্কুল করলে, ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গী রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, বিভিন্ন প্রকার সুখ দুঃখ আসবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অভিযোগ নেই, আল্লাহ পাকের উপর কোনো অভিমান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রবীণ বান্দা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ পাক সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ফরমান জারি করে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ পাক ছাড়া কারো উপাসনা করা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার বন্ধুগণ, নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রেখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, যাকাত দান করে আল্লাহ পাকের জন্য, মুমিন বান্দার জন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত নয়। মুমিন বান্দা নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে মুমিন বান্দা যদি বাজারে যায় সেটাও মুমিন বান্দার জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। মুমিন বান্দা যদি বিভিন্ন কাজের মধ্যে জড়িত হয়ে যায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মুমিন বান্দা যদি মাঠে ঘাটে কাজ করে সেগুলো মুমিন বান্দার জন্য আমলে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। কোন সময়? যখন মুমিন বান্দার কাজকর্মগুলো মাঠে ঘাটে কাজ করা, রিক্সা চালানো, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়, নবীর আদর্শ মোতাবেক হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সেই সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা আমল হিসেবে গ্রহণ করে বান্দাকে সেই কাজের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে বাঁচতে হলে মুমিন বান্দাকে কর্ম করতে হবে, কামাই রোজগার করতে হলে কাজ ছাড়া মানুষের বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুমিন বান্দাকে কাজ ছাড়াও খাওয়াতে পারে, কোনো ওসিলা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার রিজিকের ব্যবস্থা করতে পারেন। তবে আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম হলো মানুষদেরকে রিজিক দান করেন কোনো কাজের মাধ্যমে। কেউ ক্ষুধার তাড়নায়, কেউ ক্ষুধার তাড়নায় ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ ক্ষুধার তাড়নায় পেটের ক্ষুধা মেটানোর জন্য কোনো বান্দা দেখা যাচ্ছে রিক্সা চালাচ্ছে, কোনো বান্দা ব্যবসা করতেছে, বিভিন্নভাবে আপনি আমি কর্মের মধ্যে লিপ্ত। এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হয়ে যায়, নবীজির আদর্শ মোতাবেক হয়ে যায়, ব্যবসার মধ্যে মানুষদেরকে যদি ধোঁকা না দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করেছেন সেভাবে যদি ব্যবসা করি, আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক তাদেরকে, ওই সত্যবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী নবী রাসূলদের সাথে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী যারা ব্যবসায়ী, সততার সাথে ব্যবসা করলে, মানুষদেরকে যদি ধোঁকা না দেয়, মানুষদের সাথে প্রতারণা না করে, সত্য জিনিস দান করে, নির্ভেজাল জিনিস দান করে, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী ব্যবসায়ীরা তারা থাকবে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ তাআলা তাদের হাসর নাসর করবেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা আর শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসরের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজকে যেভাবে গুরুত্ব দেই, নামাজকে যেভাবে আদায় করি, রোজাকে যেভাবে পালন করি, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটাও যে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সততার সাথে ব্যবসা করতে হবে, ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া যাবে না, আমরা কিন্তু সেটা করতে পারি না। কি বলেন ভাই, ঠিক কিনা?
বর্তমান সমাজে আমরা কত ভিডিও দেখতেছি, দেখতে একেবারে ফেরেশতার মতো, কত সুন্দর দাড়ি, জুব্বা পরা, মাথায় টুপি, কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল আছে না নাই? অনেক এরকম দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহকে খুশি করার জন্য মাথায় টুপি দান করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জুব্বাটা পরলাম, যে আল্লাহকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ হিসাবে দাড়িটা রেখে দিলাম, আমার জন্য তো অবশ্যই কর্তব্য ছিল ব্যবসার মধ্যেও রাসূলের আদর্শ গ্রহণ করে মানুষদেরকে ভেজাল মুক্ত জিনিস দান করা। হতে পারে লাভ একটু কম হতে পারে, কিন্তু কম লাভ হলেও আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করে। আল্লাহ তাআলা বরকতি, আল্লাহ রাব্বুল আলামিন বরকতি ব্যবসার উসিলায় দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে কল্যাণ দান করতেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি মানুষদেরকে ধোঁকা দিই, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানুষদেরকে ধোঁকা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ধোঁকাবাজদেরকে কি আল্লাহ পছন্দ করেন? ধোঁকাবাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মানুষদের সাথে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়ার সময় যেভাবে আমার মন সায় দেয়, মনে সাক্ষী দেয় আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখতেছি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যাকাত দান করছি, ঠিক তেমনি ভাবে আমাকে মনে রাখতে হবে আমি যে ব্যবসা করতেছি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক তালাশের জন্য একটি উপকরণ দান করেছেন। এটাকেও আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক ব্যবসা করতে হবে। এভাবে যদি আপনি আমি ব্যবসা করতে পারতাম, দেখা যাইত অল্প আমলে আপনার জন্য আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দান করলাম, সব কিছু করলাম, কিন্তু হালাল পথে কামাই করলাম, হারাম পন্থায় কামাই করলাম, হালালের দ্বারে পাশে গেলাম না, মানুষদেরকে ধোঁকা দিলাম, মানুষদের সাথে যখন লেনদেন করি তখন জিনিসের মধ্যে ভেজাল দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, জিনিসের মধ্যে ভেজাল দেওয়ার কারণে, মানুষদেরকে ধোঁকা দেওয়ার কারণে, হারাম পন্থায় কামাই করার কারণে আপনার কামাইটা হারাম হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে বান্দা হারাম পন্থায় কামাই করে, হারাম ভক্ষণ করে নিজের শরীরটাকে বানালো, শরীরটাকে সুন্দর বানালো, লাদুস লুদুস শরীর বানালো, যে বান্দা হারাম পন্থায় কামাই করে নিজের রিজিকের ব্যবস্থা করলো, হারাম খেয়ে নিজের শরীর গড়ালো, সে যত আমলদার হোক না কেন, নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে হারাম ভক্ষণ করে নিজের শরীরকে তৈরি করলো। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুন্দর একটি পোশাক পরলাম, জুব্বা পরলাম, সুন্দর জুব্বা পরে তারপরে একটা মানুষ সুন্দরভাবে সাজতে যা কিছু লাগে সব কিছু পরে যদি আমি নামাজে দাঁড়াই, আর আমার গায়ে যদি এক ফোঁটা নাপাক লেগে থাকে, পায়খানা লেগে থাকে, প্রসাব লেগে থাকে, সুন্দর পোশাক দিয়ে নামাজ পড়লে আল্লাহর কাছে কি নামাজ কবুল হবে? কবুল হবে না। সুতরাং আপনি আমি সব ইবাদত করলাম, কিন্তু পোশাকে যেমন নাপাক থাকলে সেই পোশাক পরিহিত থাকার কারণে ওই পোশাক দিয়ে নামাজ হয় না। ওই পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ঠিক তেমনি ভাবে যে হারাম ভক্ষণ করে আমার পেটটা ভরালাম, শরীরটা মোটা তাজা করলাম, হারাম ভক্ষণ করে শরীর গড়ার কারণে, হারাম ভক্ষণ করে এই শরীর দিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলার সিজদার অবস্থায় থাকি,
সিজদারত অবস্থায় থাকি, রুকুরত অবস্থায় থাকি, আল্লাহ তাআলার কাছে এই ইবাদত কবুল হবে না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। শুধু ব্যবসায় নয়, আরো যে সমস্ত কর্ম আছে, আমরা যা কাজ করি সব কিছু হতে হবে রাসূলের আদর্শ মোতাবেক। কত মানুষদেরকে দেখা যায়, কত আমাদের শ্রমজীবী যে সমস্ত ভাইরা আছে, কৃষক ভাইরা আছেন, কৃষক বাবারা আছেন, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু যখন জমিনের আল কাটতে যায়, আল পাটতে যায়, জমিনের আল পাটার সময় দেখা যাবে তার যে জমিনের যে মাপ, মানুষ যদি তার আশেপাশে না থেকে আল পাটার সময় পাশের যে জমি আছে অটোমেটিকভাবে তার জমিনের ভিতরে নিজের জমিনকে বৃদ্ধি করে নেয়। এইরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয় যা কিছু বললাম সব কিছু হচ্ছে হারাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নেওয়া এটা হারাম। যতই নামাজ পড়েন না কেন, মানুষের সম্পদ, মানুষের জমিন যদি আপনি দখল করে নেন, মানুষের সম্পদকে, মানুষের জমিনকে, মানুষের যে কোনো জিনিসকে যদি আপনি অন্যায়ভাবে দখল করে নেন, আর যত ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সেই ইবাদত কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে আমরা আরো হক নষ্ট করি, কত মানুষদের হক নষ্ট করে থাকি। যেমন নাকি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে মা বাবা যে পরিত্যক্ত সম্পদ রেখে যান, এই সম্পদের হকদার কিন্তু ওই মা বাবার ছেলে মেয়ে সকলে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি, মা বাবা যখন মারা যায়, মা বাবার ইন্তেকালের পরে ভাইয়েরা অনেক সময় জোর জবরদস্তি করে সম্পদগুলোকে নিজের আয়ত্তে রাখে। নিজের বোনদেরকে, ওই মা বাবা, আমি তো মা বাবার কন্যাদেরকে, নিজের বোনদেরকে সম্পদ ভাইরা বের করে দিতে চাই না। এরকম আছে না? না, অনেক ক্ষেত্রে এরকম আছে। বাবা মারা গেছে, বোনেরা ভাইদের সাথে তো আর জোর জুলুম করে কিছু করতে পারে না, কারণ ভাইয়েরা তো মা বাবার বাড়িতে থাকে, আর বোনেরা তো বিবাহ হয়ে চলে গেছে অন্য জায়গায়, সেখান থেকে এসে জোর জবরদস্তি করে কিভাবে সম্পদ উদ্ধার করবে। সম্মানিত উপস্থিতি, বোনেরা এসে জোর জবরদস্তি করে সম্পদ উদ্ধার করতে হবে কেন? ভাইদের জন্য কর্তব্য, ভাইদের জন্য কর্তব্য ছিল। আমার বোনও তো আমারই, সেই মা বাবা জন্ম দেওয়া সন্তান, যেই মা বাবা আমাকে জন্মদান করেছে, আমার মা বাবা যে সম্পদগুলো রেখে গিয়েছে, আল্লাহ তাআলা আমার জন্য যেটা নসিব, যে অংশ নির্ধারণ করে দিয়েছে, আমার বোনের জন্য আল্লাহ তাআলা ইসলামের বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক একটি অংশ দান করেছে। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মাদ্রাসার বিশাল বড় একটি দায়িত্ব পাইলাম, মসজিদের দায়িত্ব, যত বড় বড় পদ আছে সব আমি নিজ দায়িত্বে নিলাম। কিন্তু এত দিনদারি কাজ করার পরেও দেখা যায় কি, ভাই বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দিব? 1 ঘন্টা সময় চাইছে, ওটা বসা করলে তো আসলে বেশি টানা যাবে না। হ্যাঁ, অল্প একটু সময় ভাই। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতেছিলাম, আমি নামাজ রোজা সব করলাম, জিকির আজকার, হজ যাকাত সব করলাম, বছরে দেখা যায় 2বার 3বার ওমরা করে আসতেছি, কিন্তু যখন আমার বোন বাবার অংশ নিজে যেটা পাবে সে অংশ যখন বুঝে নিতে আসে, বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। এইরকম আছে না? নাই? অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, শুধু ভাইয়েরা যে বোনদেরকে বাহির করে দেয় বিষয়টা এরকম না। কিছুদিন আগে কোথায় যেন একটা আলোচনা করতে গিয়ে শুনলাম, বোনদের মাধ্যমে ভাইয়েরা নির্যাতিত হয়েছে, বোনের মাধ্যমে ভাইয়েরা নির্যাতিত হয়েছে। মা বাবার সেই বাড়িতে বোনেরা অবস্থান করে, হয়তো বা ভাই ছোট ছিল, ছোট ভাই তো বড় বোনের উপর, বড় বোন জামাইয়ের উপর তার ওই রকমভাবে প্রভাব বিস্তার করতে পারে না। ভাইদেরকে তারা মাহরুম করেছে। ভাই বোনদেরকে আর বোন ভাইদেরকে মাহরুম করুক, কোনোটাই তো এটা ইসলামে সমর্থন করে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দার হক হলো নামাজ পড়লাম না, নামাজ আল্লাহর ফরজ বিধান,
রোজা রাখা আল্লাহ তাআলার ফরজ বিধান, রোজা রাখতে পারলাম না। হজ করা আল্লাহ তাআলার ফরজ বিধান, হজ করতে পারলাম না। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করে, বান্দাকে আঘাত দান করে, বান্দার টাকা পয়সা নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার এটা তো আমার হক নয়, আমি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি এগুলো পালন না করার কারণে তোমাকে ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু দুনিয়াতে তুমি যে বান্দার হক নষ্ট করে এসেছো, ওই হকটা বান্দার ছিল, বান্দার হক নষ্ট করার কারণে বান্দার কাছে যাও, বান্দা যদি মাফ করে দেয়, বান্দার কাছ থেকে মাফ করে নাও, আমি এটা মাফ করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করতে পারি না, বলুন নাউযু বিল্লাহ। এজন্য বান্দার হক সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদের হক, তারপরে অনেকে ফুফুদের হক, বাবার সম্পত্তির মধ্যে ফুফুদের যে অংশ আছে এটাও আমরা বাহির করে দিতে চাই না। আমরা তাদেরকে নামকে অস্তে একমত দিয়ে দিই, ফুফু এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আছে না নাই ভাই? এগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা করি কি? আমরা করি কি? ইবাদত করে উল্টে ফেলে দিচ্ছি, নামাজ রোজা হজ যাকাত সব কিছু, কিন্তু বান্দার হক নষ্ট করতেছি। সম্মানিত উপস্থিতি, ইবাদত তো করতেই হবে, বান্দার হক নষ্ট করে আমরা পার পাবো না। আল্লাহ তাআলা সকলকে বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটাবার তাকবীর লাগান তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? কতক্ষণ? 1 ঘন্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাত যেভাবে ফরজ করে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাতের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, বান্দারে হালাল পন্থায় কামাই করতে হবে, হারাম পন্থা অবলম্বন করা যাবে না, হালাল পথে চলতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে আমার বন্ধুগণ। আর সাথে সাথে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। সূক্ষ্ম শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, কুফরি থেকে মুক্ত থাকতে হবে। যে সমস্ত বান্দারা সকালবেলা দোকান খোলার সময় নবীজির আদর্শ বাদ দিয়ে বিধর্মীদের আদর্শ গ্রহণ করে দোকানের সামনে গিয়ে সালাম করে, দোকান বন্ধ করার সময় আবার দোকানের সামনে গিয়ে ভক্তি করে সালাম করে, আমার বন্ধুগণ, এটা তো প্রকৃতপক্ষে মুমিন বান্দাদের আদর্শ নয়, এটা মুসলমানদের আদর্শ নয়, এটা হলো বিধর্মীদের আদর্শ। কারণ বিধর্মীরা মনে করে তাদের যতগুলো দেবতা রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেবতা হচ্ছে, তাদের মধ্যে অন্যতম একটি দেবতা হচ্ছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। এজন্য তারা ব্যবসা প্রতিষ্ঠানকে অন্যান্য দেবতার মতো দেবতা মনে করে তার উপাসনা করে, পূজা করে। সকালবেলা মোমবাতি জ্বালায়, সকালবেলা আগরবাতি জ্বালিয়ে ভক্তি করে, বিকেলবেলা সন্ধ্যার সময় সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দোকানে তারা পূজা করা শুরু করে দেয়, আসে না নাই? আমার বন্ধুগণ, এটা তো বিধর্মীদের কাজ। তাহলে মুসলমান কি করবে? মুসলমান বিধর্মীদের মতো দোকানে সিজদা করবে না, দোকানে সালাম করবে না, দোকানে কোনো ভক্তি করবে না। মুসলমানরা যে কাজ করবে সেটা হলো মুসলমানরা বিসমিল্লাহ বলে দোকান খুলবে আর বিসমিল্লাহ বলে দোকান বন্ধ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মুসলমান যদি নবীর আদর্শ গ্রহণ না করে বিধর্মীদের আদর্শকে গ্রহণ করে তাদের মতো যদি দোকানে ভক্তি করে সালাম করে, তাহলে তাদের কি অবস্থা হবে?
আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ঘোষণা দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে তার হাসর নাসর হবে তার সাথে। আপনার আমার আদর্শ যদি দুনিয়ার কাফের মুশরিকদের সাথে মিলে যায়, দুনিয়ার কাফের মুশরিকদের আদর্শের সাথে মিলে যায়, তাদের কাদের সাথে যদি আপনার আমার কাজ মিলে যায়, আপনার আমার হাসর নাসর হবে কাফের মুশরিকদের সাথে। আর আপনি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি, নবীজির আদর্শ গ্রহণ করি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি আমি আমল করে চলি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি আমি নামাজ পড়ি, আল্লাহর বিধান অনুযায়ী আপনি আমি যদি কামাই রোজগার করি, দোকান খোলার সময় বিসমিল্লাহ দিয়ে আপনি আমি দোকান খুললাম, দোকান বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ে দোকান বন্ধ করলাম, দোকানের মতো আরো যারা আমরা যে সমস্ত কাজ করি, রিক্সাওয়ালা ভাইদেরকে বলবো, রিক্সা যখন চালান শুরু করে দেন, বাড়ি থেকে বের করেন, গ্যারেজ থেকে বের করেন, বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। যখন গাড়ি বন্ধ করে দিবেন বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে কৃষক ভাইদের জন্য বলবো, যখন আপনি মাঠে ঘাটে কাজ শুরু করে দেন, মাঠে ঘাটে কাজ করার সময় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেন, বন্ধ করার সময় আবার বিসমিল্লাহ দিয়ে কাজ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বরকতে ভরপুর করে দিবেন, আর আখিরাতে হাসর নাসর করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার সব কিছু হতে হবে রসুলের তরিকা মোতাবেক, সুন্নাহ মোতাবেক। এমনকি আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি থুতু কোন দিকে ফেলব, প্রসাব পায়খানা কোন দিকে হয়ে করব, এটাও আমার রসুল শিক্ষা দান করেছেন। কি বলেন ঠিক কিনা? আমার নবী টয়লেটে কিভাবে প্রবেশ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে কিভাবে প্রবেশ করতেন। প্রত্যেকটা মানুষের কল্যাণকর কাজ, ভালো কাজ শুরু করতে হয় ডান সাইড দিয়ে। আমরা যেমন খাবার খাই, খাবার ভালো না মন্দ? ভালো, ডান হাত দিয়ে খাই। ভালো কাজগুলো আমরা সব ডান সাইড দিয়ে করি। যেমন মসজিদে প্রবেশ করে, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? সবচাইতে ভালো জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমরা প্রবেশ করি ডান পা দিয়ে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে বাড়িতে যখন প্রবেশ করব ডান পা দিয়ে, আমরা যখন কোনো কিছু খাই ডান হাত দিয়ে, যখন কোনো কিছু পান করি ডান হাত দিয়ে, যখন কোনো মানুষকে সালাম দেওয়ার পরে মুসাফাহা করি কোন হাত দিয়ে? ডান না বাম? ডান হাত দিয়ে। এটা রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ। আবার যেটা মানুষের জন্য খারাপ, দৃষ্টিকোণ থেকে খারাপ লাগে, যেমন টয়লেটে প্রবেশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পা দিয়ে প্রবেশ করতেন, ডান পা দিয়ে বাহির হতেন। আমাদেরও কি করা দরকার? টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে বের হব। দোয়া কি করব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সম্মানিত উপস্থিতি, আবার কি টয়লেটে ঢোকার সময় কি বিসমিল্লাহ পড়বেন নাকি? না, সেখানে তো শয়তানের আড্ডাখানা। শয়তান টয়লেটের মধ্যে তাদের আশ্রয়স্থল। আপনি আমি যদি এই দোয়া না পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবসি ওয়াল খাবাইস, খবিস শয়তান থেকে। সম্মানিত উপস্থিতি, এই দোয়া যদি আমরা না পড়ি, দেখা যাবে আপনি আমি যে টয়লেট সেরা আসলাম, এই টয়লেটটা শয়তানের খাবারে পরিণত হয়ে যায়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। কি শয়তানকে আমরা কি মোটা তাজা করব নাকি শয়তানকে মারব? শয়তানকে তো আমাদেরকে ধ্বংস করতে হবে। বান্দা যখন আউযু বিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে, আউযু বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে শয়তানের গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, শয়তান ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটা অনেক কাজ করার শুরুতে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বান্দাদেরকে তার ইবাদত করার জন্য নির্দেশ দান করেছেন। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের সমস্ত বিধান মেনে চলতে হবে। নামাজ যেভাবে পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি যেভাবে আল্লাহকে খুশি করার জন্য, হজ করি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দান করে আল্লাহকে খুশি করার জন্য, আমার ভাইরা আমার বন্ধুগণ, মানুষের সেবা করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সব কিছু করে আল্লাহ পাককে খুশি করার জন্য। এই জন্য আমাকে মনে রাখতে হবে, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে পুরা পৃথিবীকে, সমস্ত দুনিয়াকে শাসন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দান করলেন। এই কোরআনে কারীমের বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআনের বিধান অনুসরণ করে আপনাকে আমাকে চলতে হবে। আপনি আমি যেই দল করি না কেন, দলমত নির্বিশেষে একটি জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা নামাজ যেভাবে ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাত ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দান করেছেন। আপনাকে আমাকে নামাজ রোজা হজ যাকাতের মতো মুসলিম হিসাবে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। এটাও প্রকৃতপক্ষে মুমিনের কাজ। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতের শুরু থেকে আমরা বুঝতে পারলাম অবশ্যই ইবাদত করতে আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আপনি আমি যেটাই করি না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, রোজা রাখতে হবে আল্লাহর জন্য, যাকাত দিতে হবে আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ফরমান জারি করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করো না। মা বাবার সাথে নেক আচরণ করো, মা বাবার সাথে সৎ আচরণ করো। মা বাবার সাথে কোনো বান্দা যদি নেক আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, রিদান রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সন্তুষ্টির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর কোন মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কোন মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সে যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যত আমল করুক না কেন, যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন, মা বাবার সেবা না করার কারণে, মা বাবার খেদমত না করার কারণে, মা বাবার সাথে সদাচরণ না করার কারণে, মা বাবা সন্তুষ্ট থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মা বাবা নারাজ হওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি নারাজ হয়ে যান। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, নিজে নিজে যখন কামাই শেখে, নিজের কামাই যখন নিজের জীবন গড়তে শেখে, বিবাহ শাদীর পরে অনেকে দেখা যায় মা বাবার সাথে খারাপ আচরণ করা শুরু করে দেয়। আছে না নাই ভাই? সম্মানিত উপস্থিতি, মা বাবা থাকা অবস্থায় মা বাবার কদর বোঝা যায় না। যে ব্যক্তি মা বাবা হারিয়েছে, যে ব্যক্তি মা বাবাকে হারিয়েছে, সে শুধুমাত্র বুঝতে পারে মা বাবা থাকার কি কদর, মা বাবা থাকার কি গুণ। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা তো এমন একটি সম্পদ। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটি রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি, আল্লাহ পাকের আপনার প্রতি আমার উপর দয়া। মা বাবা এমন একটি জিনিস, আপনি আমি যখন দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হই, অনেক সময় বালা মুসিবতের মধ্যে পড়ে যায়। আপনার আমার বিপদের খবর দুনিয়ার কোনো মানুষ না জানলে সর্বপ্রথম যিনি বুঝতে পারেন, যিনি জানতে পারেন, তিনি হলেন আপনার আমার মার বাবা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
সন্তান ঢাকাতে চাকরিরত অবস্থায় বিপদের মধ্যে পড়ে গেছে। সন্তান ডাকাতের সম্মুখীন হয়েছে, সন্তান অসুস্থ হয়ে পড়েছে। 100 কিলো দূরে, 200-500 কিলো দূরে মা অবস্থান করে। ঘুমের মধ্যে মা কেমন যেন অন্তরে কেমন এক প্রকার তিনি অশান্তি অনুভব করে, কেমন যেন একটি কষ্টকর বিষয় তার কাছে অনুভব হয়, কেমন যেন কোনো একটি সাইড খারাপ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের অন্তরে এটা উদয় করে দেন, বাবার অন্তরে উদয় করে দেন। এক পর্যায়ে দেখা যায় সন্তানের সেই অসুস্থতার বিষয়ে মা জানতে পারার সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, গতকাল থেকে তো আমি কেমন যেন খারাপ স্বপ্ন দেখতেছিলাম, অন্তরটা কেমন যেন ভেঙে যাচ্ছিল, কোনো কাজের মধ্যে আমার মন বসতেছিল না। আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। দুনিয়াতে মা বাবা হলো আপনার আমার জন্য বিশাল বড় বটগাছের মতো। বটগাছ থাকলে যেমন বিপদে আপদে রোদের অবস্থায় সেখানে গিয়ে ছায়া গ্রহণ করা যায়, রোদ থেকে বাঁচার জন্য সেখানে আশ্রয় গ্রহণ করা যায়। দুনিয়ার বিভিন্ন প্রকার বালা মুসিবত আসতে পারে, বিভিন্ন প্রকার আপনি বালা মুসিবতের মধ্যে পড়তে পারেন। বিপদের সময়, এমন সময় আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আপনার পাশে সেই বটগাছের মতো যিনি ছায়া হয়ে সর্বপ্রথম আপনার পাশে দাঁড়াবেন, সেটাই হলো আপনার আমার মা বাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। বান্দারে, তোমার সেই দুটি মা বাবার মধ্যে কোনো একজন, দুজন মা বাবার মধ্যে কোনো একজন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পড়তে পারে, অথবা দুইজনে তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যেতে পারে। মানুষের কাছে যৌবনকালটা সকলের কাছে প্রিয়। মা বাবা যদি তাদের যৌবনকাল থেকে যায়, ছোট্টকালে আমরা যখন ছোট ছিলাম, বাবা যৌবনতার সাথে যৌবনকালে সে হাড় ভাঙা পরিশ্রম করে আপনাকে আমাকে কামাই করে খাওয়াইছে, পড়াশোনার জন্য টাকা নিয়ে এসে দিয়েছে, মনে যাও যখন যা চেয়েছি সেটাই মা বাবা ব্যবস্থা করে দিয়েছে। ওই মা বাবা একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবে, সেই মা বাবা এক সময় বৃদ্ধতার কারণে নিজের কাজ নিজে ঠিক মতো করতে পারবে না, কারণ সহযোগিতা ছাড়া কোনো কাজ করতে পারবে না, কামাই করতে পারবে না। এমন সময় সেই মা বাবাকে যদি আপনি আমি বোঝা মনে করি, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, সেই মা বাবাকে তুমি বোঝা মনে করো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ওই মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে, মা বাবার বৃদ্ধতার কারণে তাদেরকে এভাবে বলো না, উফ শব্দ প্রকাশ করো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার কাজে ভুল হয়ে যাওয়ার কারণে, বিছানায় প্রস্রাব পায়খানা করার কারণে, কোনো কাজের মধ্যে উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে, ওই মা বাবার এই ভুল হওয়ার কারণে আহ শব্দ প্রকাশ করো না। মা বাবার ভুলের কারণে উহ শব্দ প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, এবং সেই মা বাবার প্রতি তুমি কঠোরতা প্রকাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি মা বাবার প্রতি কঠোরতা করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ পাক বান্দার প্রতি নারাজ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওই মা বাবার সাথে সৎ আচরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মা বাবার দোয়ার উসিলাই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, মা বাবার সাথে কঠোর আচরণ করা যাবে? যাবে না। কোন সন্তান যখন মা বাবার সাথে সৎ আচরণ করে, সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করলে মা বাবার অন্তর থেকে একটি দোয়া আসে। মা বাবা মুখে সেই দোয়া বলতে হয় না, আল্লাহ তুমি আমার সন্তানকে এই দাও সেই দাও। অন্তর থেকে একটা দোয়া আসে, আল্লাহ আমার সন্তান আমার এই বিপদের সময়, এই করুণ অবস্থায় আমাকে যেভাবে দেখাশোনা করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার বড় বড় মানুষদের মতো তাকে একদম সম্মানশীল মানুষ হিসাবে কবুল করো। মা বাবার অন্তর থেকে এইরকম দোয়া আসে কি আসে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে সৎ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দেন। বাস্তব প্রমাণ যদি চান, নবীজির সময় আল্লাহর একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বান্দা ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে বাস করতেন। দূরত্বতার কারণে নবীজির সাথে সাক্ষাৎ করা সম্ভব হতো না। বাড়িতে অসুস্থ মা রয়েছে, মার সেবা করতে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করা সম্ভব হতো না। মন চাই ঈমান আনলাম নবীর প্রতি। যারা নবীর প্রতি ঈমান আনয়ন করার পরে নবীর সাথে সাক্ষাৎ করেছে, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করেছে, তাদের মর্যাদা সাহাবীর মর্যাদা হয়ে যায়। তাদের পরিচয় হয়ে যায় সাহাবী। আর যে ঈমান আনয়ন করার পরে নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না, তারা তো সাহাবীর মর্যাদা পায় না, সাহাবী তাদেরকে সাহাবী বলা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি জীবিত অবস্থায় দূরত্বতার কারণে, শুধুমাত্র মায়ের সেবার কারণে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাক্ষাৎ করতে যেতে পারেন না। একদিন মাকে বললেন, মা গো, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, নবীর প্রতি ঈমান আনলাম, নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। মা গো, একটা বার আমাকে একটু অনুমতি দাও, আমি একটু নবীর সাথে সাক্ষাৎ করে আসি, নবীজির কাছে দেখা সাক্ষাৎ করে আসি। মা বললেন, বাবারে, অল্প সময়ের জন্য যদি তুমি যাও, তোমাকে আমি যাওয়ার অনুমতি দিতে পারি, এছাড়া তোমাকে আমি অনুমতি দিতে পারি না। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প সময়ের জন্য তিনি রওনা হলেন নবীজির দরবারে গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন গেলেন, বাড়িতে গিয়ে দেখেন বিশ্ব নবীজি নাই, নবীজি কোথাও যেন চলে গেছেন। এক পর্যায়ে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো। নবীজির কাছে সর্বপ্রথম আসলো, নবীজিকে যদি না দেখে যাই কবে দেখতে পাবো? আবার মনে হয় নবীজিকে দেখার জন্য যদি এখানে যদি আমি অপেক্ষা করি, আমার মা বড় কষ্ট পেয়ে যাবে। আমার মা তো অসুস্থ, মা যদি কষ্ট পেয়ে আমার জন্য বদদুয়া দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন তাকদীরে রাখে নবীজির সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলা যদি নসিব করেন নবীজির সাথে সাক্ষাৎ হবে। আর মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই মাকে তো আর পাবো না। এই জন্য তিনি মার সেবা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে নিজের মায়ের দিকে রওনা হলেন, বাড়ির দিকে রওনা হলেন। আর মায়ের কাছে এসে সেবা করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, বাড়িতে আসার পরে সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক পাগল ওয়াইস করণী সে আমান থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। বাড়িতে অসুস্থ মা থাকার কারণে সে সময় দিতে পারে নাই। আপনার সাথে দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ করার জন্য এখানে অপেক্ষা করবে, এইরকম সুযোগ তার হয় নাই। মার
সেবা করার জন্য সে বাড়িতে ফিরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা শোনো। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আমার শোনো, রে আমার সাহাবী শোনো, আমার সেই সাহাবী, আমার সেই পাগল ওয়াইস করনি, হয়তোবা আমি বেঁচে থাকা অবস্থায় আর তার সাথে সাক্ষাৎ নাও হতে পারে। মায়ের সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এত মাকবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এত প্রিয় হয়ে গেছে। ওয়াইস করনি যখন মক্কায় আবার যখন সে হজের জন্য আসবে, যখন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আমার পক্ষ থেকে এই জুব্বা মোবারক ওয়াইস করনির জন্য হাদিয়া হিসাবে তার কাছে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু হাদিয়া হিসাবে দান নয়, নবীজি বললেন, ওমর রে, ওয়াইস করনিকে যখন পাবে, ওয়াইস করনিকে বলবে সে যেন তোমাদেরকে নিয়ে একটু দোয়ার জন্য হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করনিকে এত পছন্দ করেন, মায়ের সেবা করার কারণে সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে সে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কবুল করবেন। সে হাত তোলার সঙ্গে সঙ্গে তোমরাও তার সাথে হাত উঠাবে, সে যা দোয়া করবে তোমরা আমিন আমিন বলবে, তোমাদের সকল মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। নবীজির ইন্তেকালের পরে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে চলে গেলেন, হজের সময় চলে গেলেন কাবার প্রান্তে। সেখানে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, হাদিয়াটা পৌঁছে দিবেন। বিশ্ব নবীর হাদিয়া পৌঁছে দেওয়ার জন্য ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে এক সময় হঠাৎ করে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পাওয়া গেল। সন্ধান পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবীর পাগল রে, নবীজির পাগল, আল্লাহর নবী বিশ্ব নবীজি আপনার প্রতি এত আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গিয়েছেন, মায়ের সেবা করার কারণে নবীজির চোখে তুমি এত প্রিয় হয়ে গিয়েছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া হিসাবে এই জুব্বা মুবারক পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি দোয়া করার জন্য বলেছেন, আপনি একটু দয়া করে হাত উঠান, আপনার সাথে সাথে আমরা আমিন আমিন বলবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে দোয়া করা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে আরো সাহাবীরা যারা ছিল সকলে দোয়া করলেন, আমিন আমিন করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের সেবা করার জন্য এত মর্যাদা দান করলেন। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পোশাক হাদিয়ার ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পাওয়ার পর হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজির পরিহিত পোশাক এটা আমি কেমনে গায়ে দেই? এটা তো স্মরণীয় জিনিস, এটা তো সাধারণভাবে পরিহিত বিষয় নয়। তবে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, নবীর সাহাবীরা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে যখন আমাকে কাফনের কাপড় পরাবে, কাফনের কাপড় পরানোর সময় অন্য কোনো কাপড় দিয়ে নয়, নবীজির ব্যবহৃত এই জুব্বা মোবারক দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার সাক্ষাৎই হলো না, যার কোনো দেখাই হলো না, নবীজি তাকে ভালোবেসে তার কর্মে গুণে নবীজি তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য নিজের ব্যবহৃত জুব্বা মোবারক তাকে আল্লাহ নবী হাদিয়া হিসাবে, উপহার হিসাবে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা অনেক সময় দেখা যায়, অনেক যুবক ভাই খেলার মাঠে বিরক্ত হচ্ছেন, ভাই আর 2-4-5 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ ভাই, দোয়া করে দেব। হ্যাঁ, আচ্ছা। সম্মানিত উপস্থিতি,
অনেক সময় দেখা যায় ভিডিওতে আমরা দেখি মাঠে খেলাধুলা হচ্ছে, কোনো নামি দামি প্লেয়ার সেই দর্শকের কাছে চলে আসছে, আগের থেকে তার টার্গেট আছে যে তার সাথে একটু সাক্ষাৎ করব। অনেক সময় এরকম দেখা যায় কি যায় না? আপনার খেলোয়াড়দেরকে যে নিরাপত্তার যে প্রাচীর দেওয়া থাকে, অনেক সময় অনেক ছেলেদেরকে প্রাচীর টপকায় গিয়ে সেই খেলোয়াড়কে বুকের সাথে জড়িয়ে ধরে। কি ভাই এরকম আছে না? নাই? অনেক সময় দেখা যায়। কেন? আসলে মূলত ওই যুবকটা, ওই ছেলেটা ওই খেলোয়াড়কে পছন্দ করে, খেলোয়াড়কে ভালোবাসে। যখন সে প্লেয়ারের কাছে গেল, খেলোয়াড়ের কাছে যাওয়ার পরে প্রশাসনের লোক বা ওই খেলোয়াড়দেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার থেকে তাকে আলাদা করে ধরে নিয়ে আসে। কারণ যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে তো তার ক্ষতি করার জন্য যায় নাই, ভালোবাসার জন্য গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এক সময় দেখা যায় যে খেলোয়াড় যখন দেখলো সে আমাকে ভালোবাসার কারণে এত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমার কাছে সাক্ষাৎ করার জন্য আসলো। অনেক খেলোয়াড়দেরকে দেখা যায় খেলার শেষে তার গায়ের যে পোশাক, যে জার্সিটা নাম্বার লেখা আছে, 10 নাম্বার জার্সি, 8 নাম্বার জার্সি, ওই যুবকের শুধুমাত্র ভালোবাসার কারণে, তার প্রতি তার এমন টান থাকার কারণে নিজের শরীরের পোশাকটাও কিন্তু অনেক সময় অনেক ছেলেদেরকে দিয়ে দেয়। এরকম আছে না নাই ভাই? এটা তো দুনিয়ার ভালোবাসা, স্বাভাবিক দুনিয়ার মানুষের ভালোবাসা। কোনো খেলোয়াড় আমাকে যদি পোশাক দেয়, কোনো জার্সি দান করে, কিংবা কোনো একটি ব্যাট দান করলো, একটা বল দান করলো, এটা তো দুনিয়াতে স্মরণীয় বিষয়। এটাকে মানুষ খেলবে না, এই পোশাককে সে গায়ে দেবে না, বরং এটাকে স্মরণীয় হিসাবে একটি সংরক্ষিত জায়গায় রেখে দেবে। কি বলেন ভাই, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ খেলোয়াড়দের পোশাক পাওয়ার কারণে যদি কোনো মানুষ সেটাকে ভালোবাসার কারণে সেটাকে স্মরণীয় হিসাবে রেখে দেওয়ার জন্য তাকে সংরক্ষণ করে, হযরতে আমার বন্ধুগণ ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, মার সেবা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জুব্বাটা দান করলেন, ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটি রেখে দিলেন। আর সেটাকে কবরে যখন যাত্রা হবে তখন তিনি তাকে কাফনের কাপড় করার জন্য নির্দেশ করলেন। এজন্য যে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্তেকালের পরে মানুষদের আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে যদি বান্দা যদি সঠিক জবাব দান করতে পারে, সর্বপ্রথম কবরে বান্দাকে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। রে বান্দা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি ছিল? বান্দা যদি উত্তর দিতে পারে, কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যদি সঠিক উত্তর দিতে না পারে, কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরার মতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এবার সাহাবীদেরকে বললেন, কবরে যখন আমাকে শায়িত করা হবে, এই সময় আমার কাফনের কাপড় যেটা দেওয়া হবে সেটা যেন বিশ্ব নবীজির এই পোশাকটা যেন আমাকে যেটা দান করেছেন এটা দিয়ে যেন আমাকে কাফন করানো হয়, এটা দিয়ে যেন আমাকে দাফন করানো হয়। এই জন্য যে কবরের জগতে যখন আমাকে প্রশ্ন করা হবে, অন্তত পক্ষে নবীজির ব্যবহৃত পোশাকটি আমার শরীরে থাকার কারণে কবরের এমন প্রশ্ন থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্ব নবীর পোশাকের ওসিলাই হলেও আমাকে মুক্তির ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মায়ের সেবা করার কারণে এত সম্মানশীল হলেন, সেই মা বাবার সেবা করার দরকার আছে না নাই? সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমাদের সমাজে মানুষদের মুখে যে কথাটি বারবার আমরা শুনি, কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। সামনেতে এই জিনিসগুলো আমাদেরকে দূর করার জন্য মা বাবার প্রতি আমাদের অতীতের চাইতে বেশি সুদৃষ্টি রাখা দরকার, তাদের প্রতি সুনজর রাখা দরকার, তাদের সাথে সদ্ব্যবহার করা দরকার। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন,
ওই মা বাবার জন্য কি করব? ইচ্ছা করলেও মা বাবাকে সুন্দর পোশাক পরে দিতে পারি না, মা বাবাকে দামি দামি খাবার দিতে পারি না, মা বাবাকে সুন্দর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে পারি না, মা বাবার জন্য ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না। আমার বন্ধুগণ, মা বাবার জন্য আপনার আমার করণীয় শেষ হয়ে যায় নাই। যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার জন্য আপনার আমার করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সাথে পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার যে মা বাবা দুনিয়াতে বেঁচে থাকুক আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই মা বাবার জন্য তোমার করমের হাতটাকে বিছিয়ে দাও, তোমার দয়ের হাতকে মা বাবার জন্য বিছিয়ে দাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বাবাকে সেভাবে তুমি তোমার করমের হাতে লালন পালন করো, যেভাবে আমাকে ছোট্টকালে মা বাবা আমাকে যেভাবে আদর্শ হাত দিয়ে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন এভাবে দু হাত তুলে মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করে থাকো, সন্তানের দোয়ার ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে সেভাবে লালন পালন করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে আমার আবেদন, এক নাম্বার ইবাদত করব কার? জোরে বলেন, কার? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। দুই নাম্বার, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা বাবার জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ওই মা বাবা আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু নেকির আশায়, কবরে আশায় থাকেন, আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে, আমার সন্তান কখন আমার জন্য 2 টাকা দান করবে, আমার সন্তান কখন আমার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান খয়রাত করবে। আল্লাহ তাআলা সন্তানের দান খয়রাত আর দোয়ার উসিলায় মা বাবার কবরে আল্লাহ তাআলা আযাব মুক্ত করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করবো তো ইনশাআল্লাহ, বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি এখানে শেষ করছি। মাহফিল পক্ষ থেকে 2-1টি কথা হবে, তারপর ইনশাআল্লাহ।